হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো। আমি কিন্তু এতটা ভালো নেই। তো আমি এই ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভালো নেই কারণ আছে, তো আজকে সেই টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা হবে। তো টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো, বুঝতে না পারলেও আমার এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত কেউ স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো। কিন্তু তোমরা প্লিজ দেখো এই ভিডিওটা। আমি এই তো সমস্যাটা নিয়ে তোমরা আমি এই সমস্যাটা এখন ফেস করছি। দুবার এরকম সমস্যাটা হলো। তোমাদের সাথে এই সমস্যাটা হয়েছে নাকি? প্রথমবারই বলি, তোমাদের সাথে এই সমস্যাটা হয়ে থাকে তো প্লিজ কমেন্ট করো, আমাকে জানিও যে কেন এই জিনিসটা আমার সাথে হচ্ছে। তো প্রথম টপিকে আসি। তো আমি মানে এই 3-4 দিন আগের কথা, একটা ভিডিও পোস্ট করব, ভিডিও কিন্তু করা হয়ে গেছে। যখন পোস্ট করতে যাই সেদিন খুব বিদ্যুৎ এই হয়েছিল, বিদ্যুৎ চমকেছিল। তো আমি সেই টপিক নিয়ে একটা ভিডিও করেছিলাম। টপিক তো না, আমরা হাউস ওয়াইফ কী ভিডিও করতে পারি, আমরা সারাদিন কী করি না করি, একটা বেবিকে কীরকমভাবে যত্ন করি, সেই সব টপিক নিয়েই তো আমার যারা ডেলি ব্লগ দেখো, আমি কিন্তু সেই সব টপিক নিয়েই করি। তো আমি সেরকমই সেই টপিক নিয়ে করেছিলাম। তো সেদিন একটু বৃষ্টি হয়েছিল, তো আমি জাস্ট টাইটেল লিখেছিলাম যে বিদ্যুৎ চমকানোতে মিউ খুব ভয় পেল। তো এরকম যখন পোস্ট করি, আপলোড হয়ে যায়, আপলোড হওয়ার পরে ওখানে দেখা যাচ্ছে আমার কন্টেন্ট খারাপ। তো এরকম ব্লগ দিলে যেরকম হয়, আমি কিন্তু ইউটিউবের ব্যাপারে প্রথমেই একটা কথা বলে রাখি, আমি কিন্তু ইউটিউবের ব্যাপারে কিছু বুঝি না। এই চ্যানেলটা দেখে তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু অনেক পুরো নতুন চ্যানেল, 3 মাস হলো, সবে 3 মাস হয়েছে এই চ্যানেলটা আমি শুরু করেছি। তো আমার নাকি কন্টেন্ট খারাপ, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে আমার হয়তো বিদ্যুৎ এরকম লিখেছি বাচ্চাটাকে নিয়ে, তো এর জন্য আমার কন্টেন্ট খারাপ বলছে। তো সেই ভিডিওটা নিল না, সেটা তখন কটা 3টে বাজে টাইম। তো আমার কাছে নতুন ভিডিও নেই যে আমি নতুন ভিডিও পোস্ট করব, তো সেদিনে ভিডিও পোস্ট করিনি। পরের দিন আবার সেই একটা ভিডিও, সেটা কিন্তু পোস্ট হলো। পোস্ট হওয়ার পরে কালকে আরেকটা ভিডিও, সেটাও নাকি কন্টেন্ট খারাপ। কালকে ওটা তো পুরো নর্মালি, আমি পরশু দিন গেছিলাম দিদি বাড়িতে, তো সেই সব ভিডিও তো আমি লিখেছি, টাইটেলে লিখেছি যে দিদি বাড়ি গিয়ে আটকে পড়লাম। এটাতে আমার কোথায় কন্টেন্ট খারাপ আমি জানি না। কালকেও সেটাই SMS এসে তোমার কন্টেন্ট খারাপ, আর ওরকম ব্লগ দিয়ে ওরকম ব্লগ চিহ্ন লাল দিয়ে ক্রস করে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না যে আমার কোথায় কন্টেন্ট খারাপ। হয়তো যারা আমি দেখি যে নোংরা নোংরা ভিডিও আপলোড করে ইউটিউবে, ফেসবুকে, সেসব কন্টেন্টগুলো কি খুব ভালো? ওগুলোতে দেখি ভিউজ 24,000, 25,000, 30,000 এরকম ভিউজ, আর লাইকও দেখি। নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট তো ফিমেল মেল দুজনেই করে, দুজনরাই করে। তো ওইসবকে খুব ভালো লাগে। আমরা যে হাউস ওয়াইফরা, আমরা ফ্যামিলির সারাদিন ডেলি ব্লগ দিচ্ছি, ওগুলোর কন্টেন্ট নাকি খারাপ। আর যারা যারা নোংরা নোংরা ভিডিও করে ওগুলো খুব ভালো। তাহলে এখন থেকে তাহলে ওইসব ভিডিওই বানাতে হবে। ওইসব ভিডিও তাহলে ইউটিউব কী করে দেখতে পারছি না যেগুলো কন্টেন্ট ভালো কি খারাপ? এটাই বুঝতে পারছি না যে এইটা কন্টেন্ট খারাপ কোথায়। আমি নর্মাল হাউসে কি ভিডিও দিতে পারে? সারাদিন কি কাজকর্ম করি, আমার বেবিটাকে আমি কি করে যত্ন করি, কি খাওয়াই, এইগুলোই তো আমি ভিডিওতে আপলোড করি। আমি আমি তো আজকে সারাদিন কোনো ভিডিওই কোনো কিছু করিনি, কোনো ভিডিও করিনি। কালকেও ভিডিও করেছিলাম, দুপুর অবধি ভিডিও করেছিলাম। যখন আমি ভিডিওটা আপলোড করি, যখন এরকম কন্টেন্ট খারাপ বলে, আমার পুরো মুডটাই পুরো খারাপ হয়ে গেছে। কারণ দেখো, আমি কিন্তু একটা আমার একটা বেবি আছে, 8 মাসের বাচ্চা। তো ওকে নিয়ে আমার সারা সংসারের সব কাজকর্ম আমার একারই কিন্তু করতে হয়। এখানে কিন্তু যারা আমার ভিডিওতে অনেকদিন দেখো, তারা কিন্তু জানো যে আমি, আমার হাজব্যান্ড, আমার বেবি কিন্তু থাকি এখানে। আমি এটা ছত্তিশগড়ে থাকি। তো এখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা আমার ফ্যামিলির লোক কেউ নেই যে আমার বেবিটাকে ধরবে বা আমার সংসারের কাজ আমাকে একটু হেল্প করে দেবে, কেউ নেই। আমার কিন্তু সংসারের কাজকর্ম করে আমার বেবিটাকে ধরে তারপরে কিন্তু ভিডিও করে ভিডিওটা এডিট করে আপলোড করতে হয়। আর যারা ভিডিও করো তারা জানো যে এডিট করতে, একটা থাম্বনেল বানাতে, টাইটেল আজকে যে ভিডিওটা করছি রাতের বেলা টাইমে চিন্তা পড়ে যায়, সারাদিনই চিন্তা থাকে যে আজকে যে টপিকটা নিয়ে ভিডিও আমি টাইটেলে কী লিখবো, আমি টাইটেল বা থাম্বনেলে কী লিখবো। আগে সেটা আগে সেটা জানতাম না, তো এখন সেটা বুঝতে পারি, এখন সেটা বুঝি।
তো সব কিছু করার পরে এত কষ্ট করে যখন ভিডিওটা আপলোড করি, তারপর যখন বলে কন্টেন্ট খারাপ, তো কার না মানে মাথাটা ঠিক থাকে তোমরাই বলো। আর তোমাদের সাথে যদি এরকম হয় প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে আমাকে একটু সাহায্য করো প্লিজ। মানে আমি এখানে ইউটিউবে এসেছি কী জন্য, যে একটা নিজের পরিচিত মানে নিজের একটা পরিচয় হবে সেই জন্য। এখন যদি একদিন ভিডিও পর পর যদি এরকম হয়, তাহলে আমার কাছে তো সেরকম ভিডিও তো করা থাকে না। আমি যেটুকুই পারি সেই সব ভিডিওই তো আমি পরের দিন মানে আপলোডটা করি, যে আমি অন্য একটা ভিডিও আপলোড করবো এরকম তো না। জানি না এখন এই ভিডিওটা আমার আপলোড হবে কিনা, আমি তো বুঝতে পারছি না। আমি তো মানে ভিডিওটা এখন করছি, দেখি আপলোড করার পরে দেখি পাবলিশ করা যায় কিনা। পাবলিশ তো হচ্ছে না, এটারও হয়তো হতে পারে কন্টেন্ট খারাপ হতে পারে। আমি এটাই বুঝতে পারি কন্টেন্টটা কোথায় খারাপ। আমরা হাউসে আমরা কী ভিডিও দিচ্ছি গাইস, নর্মালি বাড়ির কাজকর্ম, বাচ্চাকে কি খাওয়াচ্ছি কী করছি সেটাই। আমি প্রথম দিন ভাবলাম যে বিদ্যুতের কথা বলেছি, যে মানে বিদ্যুৎ চমকেছে, এই কথাটার জন্য হয়তো কন্টেন্ট খারাপ বলেছে। বাট কালকে কি মানে আমি তো এরকম ব্লগ তো আগেও দিয়েছি, যে ঘুরতে যাওয়া, আমি দিদি বাড়ি গেছিলাম, এখানে গেছিলাম, এটা খাই ওটা খাই। হাউস ওয়াইফ কী দিতে পারে, আমি আমার বেবিকে নিয়ে আমি কি ঘুরে ঘুরে এখন ভিডিও বানাবো, তাহলে কি আমার কন্টেন্ট ভালো হবে? বা আমি এখন নোংরা নোংরা ভিডিও বানাবো, তাহলে কি আমার ভিডিওগুলো ভালো হবে? তোমরাই বলো। আমার সত্যি মানে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। মানে আমি এখন আমার একটা বেবি নেম কি মানে আমি কী আর ভিডিও দিতে পারবো? তারপরে তো দেখি ইউটিউব খুললে তো দেখি কত রকম ভিডিও আছে। আমার সত্যি কিছু ভালো লাগছে না। তো যাই হোক, এখন জানি না এই ভিডিওটা আমি মানে করছি, এই ভিডিওটা পাবলিশ হবে কি না। আর যদিও প্লিজ হয়, তাহলে প্লিজ আমার সাথে তোমরা প্লিজ থেকো। আর তোমরা প্লিজ বলো যে এটা কি মানে এটা কি আগে তোমাদের হয়েছে, যাদের মানে বড় বড় চ্যানেল তাদের সাথে কি এটা হয়েছে, তাহলে তোমরা তো বুঝতে পারো যে এটা কী জন্য হচ্ছে। আমি কিন্তু আমি ইউটিউবের সত্যি কথা সম্বন্ধে আমি কিচ্ছু বুঝি না। আমার কোনো ধারণাই নেই মানে ইউটিউবের মানে সম্বন্ধে। আমার ভাই জাস্ট আমাকে শিখিয়ে দিয়েছে এডিট করা, ভিডিও পোস্ট করা, মানে থাম্বনেল বানানো। আমি কিন্তু এটুকুই বাস পারি, এইটুকুই আমি মানে শিখেছি জাস্ট, আর কিছুই না। তো যাই হোক, আজকে বেশি মানে কথা বলবো না। তো কালকে থেকে কিন্তু আমার ডেইলি ব্লগ আসবে। আর ডেইলি ব্লগ আর তোমাদের কি আমরা বলবো, আমার বাবার খুব শরীর খারাপ, তো যাই হোক আজকে সেই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। তো কালকে ডেইলি ব্লগ আসবে। তো যাই হোক, ভিডিওটা ভালো কি তোমাদের মানে একটু আমার হেল্প চাই তোমাদের, যদি এরকম হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের দিনটাই মানে আজকে ভিডিওটা এই পর্যন্ত। দিনটা ভালো, আচ্ছা আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে, আমি কী বলছি নিজেও বুঝতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও দেখা যায়। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।